আমরা বার করতে চলেছি সেটা হচ্ছে জিও ট্যাগিং রিপোর্ট। জিও ট্যাগিং রিপোর্ট মানে কি, আমরা যেটা প্রত্যেক মাসের শেষে যে জিও ট্যাগিং রিপোর্টের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের এই মুহূর্তে যে কটা প্রজেক্ট আছে, মানে আমার ইউএলবিতে যে কটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যে বাড়িগুলো ডিউজগুলো, সেই ডিউজগুলো কোন ইয়ারে এবং কোন স্টেজে কতগুলো ডিউজ আছে সেটা আমরা বুঝতে পারবো এই রিপোর্ট থেকে। আমরা কোথা থেকে পাবো রিপোর্টটা? প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভুবন যেটা আছে সেই ভুবন পোর্টালটাকে ওপেন করতে হবে। ভুবন পোর্টাল ওপেন করে আমরা একদম চলে যাব হচ্ছে রিপোর্টসে। যেমনি রিপোর্টস ক্লিক করব আমরা এখান থেকে কি পাবো হচ্ছে মডারেশন রিপোর্ট এবং রিজেকশন রিপোর্ট। আমরা মডারেশন রিপোর্টে কমপ্লিট রিপোর্টটাকে আমরা ডাউনলোড করব। মডারেশন রিপোর্টে কমপ্লিট রিপোর্টকে আমরা ডাউনলোড করব। কমপ্লিট রিপোর্ট ডাউনলোড হয়েছে। কমপ্লিট রিপোর্ট ডাউনলোড করার পর আমাদের এই কমপ্লিট রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে। আমাদের এই কমপ্লিট রিপোর্ট থেকে যেটুকু পোরশন লাগবে না সেই পোরশনটাকে আমরা প্রথমে আলাদা করে নেব। সেই পোরশনটাকে আমরা আলাদা করে নেব। আমাদের একদম প্রথমে স্টেট থেকে শুরু করে আমাদের লাগবে কত অবধি স্ট্যাটাস পর্যন্ত আমাদের কাজে লাগবে, ওই জন্য আলাদা করে নিলাম এই পর্যন্ত। তারপর আমরা আমাদের হেডারটাকে কি করব, ফিল্টার করে নেব। ফিল্টার মারার পর আমাকে দেখতে হবে স্ট্যাটাসের মধ্যে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছি, নট ইয়েট জিও ট্যাগ দেখতে পাচ্ছি, পেন্ডিং ফর মডারেশন দেখতে পাচ্ছি, আর রিজেক্টেড দেখতে পাচ্ছি। আমরা যখন রিপোর্টটা বার করব তখন আমাদের রিপোর্টে কি কি লাগবে, আমরা শুধুমাত্র অ্যাকসেপ্টেড পয়েন্ট যেগুলো আছে সেইগুলো লাগবে, আর নট ইয়েট জিও ট্যাগ এই পোরশনটা লাগবে শুধুমাত্র। আমাদের লাগবে না কি পেন্ডিং ফর মডারেশন অফ করে দেবো, রিজেক্টেড অফ করে দেবো, তাহলে শুধুমাত্র রইল অ্যাকসেপ্টেড এবং নট ইয়েট জিও ট্যাগ। ওকে করলাম। তাহলে আমার এখন স্ট্যাটাসের মধ্যে শুধুমাত্র আছে অ্যাকসেপ্টেড আছে আর নট ইয়েট জিও ট্যাগ আছে। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে কারেন্ট লেভেল জিও ট্যাগিং। এই কারেন্ট লেভেল জিও ট্যাগিং এর মধ্যে আমার কি কি থাকবে, নট স্টার্টেড থেকে শুরু করে কমপ্লিটেড পর্যন্ত আছে। এটাকে নট ইয়েট জিও ট্যাগ থেকে শুরু করে কমপ্লিটেড পর্যন্ত আছে। এই নট ইয়েট জিও ট্যাগ থেকে কমপ্লিটেড পর্যন্ত প্রত্যেকটা স্টেজকে আমরা 1 2 3 4 5 6 টোটাল পয়েন্টের বেশি আমরা এটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য কি করব, প্রথমেই এই কারেন্ট লেভেল জিও ট্যাগিং যে কলামটা আছে সেটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, কন্ট্রোল এফ মারলাম। কন্ট্রোল এফ মেরে এবার আমরা প্রত্যেকটাকে রিপ্লেস করব। কি করব, রিপ্লেস করতে থাকবো একদম প্রথম থেকে, মানে নট ইয়েট জিও ট্যাগ থেকে শুরু করব রিপ্লেস করতে। প্রথম আমরা খুঁজবো এখানে নট ইয়েট জিও ট্যাগ কোথায় আছে, এই নট ইয়েট জিও ট্যাগ। নট ইয়েট জিও ট্যাগকে প্রথমে আমরা এখানে কপি করলাম, কপি করে এসে ফাইন্ড হোয়াটে দেবো হচ্ছে নট ইয়েট জিও ট্যাগকে, কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। আর কি দিয়ে রিপ্লেস করছি, 1 দিয়ে রিপ্লেস করছি। আমাকে যেমনি রিপ্লেস করব তার আগে, রিপ্লেস অল করার আগে আমাকে এই কলামটাকে আরেকবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি রিপ্লেস অল করলাম। দেখলাম আমার এখানে যেখানে যেখানে নট ইয়েট জিও ট্যাগ ছিল সব এক হয়ে গেছে, 1 নম্বর হয়ে গেছে। এবার এক এক করে প্রত্যেকটা স্টেজকে আমাকে করতে হবে। এরপর কোথায় যাব, নট স্টার্টেড করব। নট স্টার্টেডকে নিয়ে এলাম এখানে, এটা করে নিলাম হচ্ছে 2। আবার আমি এই কলামটাকে সিলেক্ট করলাম করে রিপ্লেস অল, তাহলে নট স্টার্টেড যা ছিল সব 2 নম্বর হয়ে গেছে এখন। এবার নিয়ে এলাম ফাউন্ডেশন অর টিন্ট, এটাকে নিয়ে এলাম এইখানে, এটা দিলাম হচ্ছে 3 নম্বর। আবার আমি কলামকে সিলেক্ট করলাম, রিপ্লেস অল করলাম। এবার আমি নিয়ে আসবো হচ্ছে লিন্টেল, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, 3টা হয়ে গেল 4। আবার আমি এখানে কলাম সিলেক্ট করলাম, রিপ্লেস অল করলাম। এবার নিয়ে আসলাম হচ্ছে রুফ, কন্ট্রোল ভি করলাম, রুফ হলো 5। আবার আমি এটাকে কলাম সিলেক্ট করলাম, রিপ্লেস অল করলাম। লাস্ট আমি এবার হচ্ছে কমপ্লিটেড।
কমপ্লিটটা হয়ে যাবে 6। আবার আমি এখানে কলাম সিলেক্ট করলাম এবং রিপ্লেস সলভ করলাম। তাহলে আমার এখন প্রত্যেকটা স্টেজ যেটা আমার নট ইয়েট জিরো ট্যাগ থেকে কমপ্লিট পর্যন্ত 1 2 3 4 5 6 ছটা স্টেজে পরিণত হবে। এবার আবার যেটা ডায়ালগ বক্স এসেছিল সেটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার যদি আমি দেখি এখানে আমার এখানে কারেন্ট লেভেল জিরো ট্যাগটা 1 থেকে 6 পর্যন্ত স্টেজ চলে এসেছে। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একদম এই স্টেট থেকে শুরু করে স্ট্যাটাস পর্যন্ত প্রত্যেকটা কলামকে আমরা প্রত্যেকটা স্টেজ রোকে আমরা এখান থেকে কপি করব। কপি করবার জন্য শিফট প্রেস করব, করে রাইট অ্যারো মারতে থাকবো। শিফট প্রেস করে রাইট অ্যারো, স্ট্যাটাস পর্যন্ত দরকার আমার হয়ে গেল। এবার শিফট আর কন্ট্রোল প্রেস করব, প্রেস করে আমরা ডাউন অ্যারো মারব। টোটালটা সিলেক্ট হয়ে গেল, টোটাল সিট সিলেক্টেড। এবার এটাকে কন্ট্রোল সি করলাম, মানে কপি করলাম। কপি করে ঠিক পাশেই যে শিটটা আছে শিটেতে গিয়ে কি করব, পেস্ট ভ্যালুজ করতে হবে। পেস্ট ভ্যালুজ, নরমালি কন্ট্রোল ভি করব না, পেস্ট ভ্যালুজ করব। তারপর কি করব, এখান থেকে চলে যাব ইনসার্টে গিয়ে পিভট টেবিল। পিভট টেবিল করলে আবার দেখব একটা ডায়লগ বক্স এসেছে, সেখানে এটাকে ওকে করব। ওকে করলেই সঙ্গে সঙ্গে দেখব আবার একটা আমার নতুন পেজ এসেছে, এখানে আমাকে পিভট টেবিলে টোটালটাকে ফেলতে হবে। এটা আমাকে করতে হবে। এবার টোটালটাকে আমাকে পিভট টেবিলের সাহায্য নিয়ে আমাকে টোটাল রিপোর্টটাকে তৈরি করতে হবে। পিভট টেবিলে কি কি আনবো, পিভট টেবিলে আমি যদি দেখি ডান দিকে যে পিভট টেবিলের মধ্যে 4টে আমার এখানে টোটাল কলাম আছে, 4টে জায়গা আছে। কি কি আছে, একটা আছে রিপোর্ট ফিল্টার, একটা আছে কলাম লেভেল, একটা আছে রো লেভেল, আর একটা ভ্যালুজ। আমাকে এক এক করে কি কি নিয়ে আসবো। ফার্স্ট নিয়ে আসবো হচ্ছে অ্যানেক্সার আইডি। অ্যানেক্সার আইডিকে কোথায় নিয়ে আসতে হবে, রো লেভেলে নিয়ে আসতে হবে। তারপর কি নিয়ে আসবো, তারপর নিয়ে আসবো হচ্ছে আমি ওয়ার্ড নেম, রো লেভেলে নিয়ে আসবো। তারপর নিয়ে আসবো কি বেনিফিশিয়ারি আইডি, তারপর নিয়ে আসবো বেনিফিশিয়ারি নেম, নেক্সট নিয়ে আসবো বেনিফিশিয়ারি ফাদার্স নেম। সবগুলোই কিন্তু আসছে আমার রো লেভেলে। বেনিফিশিয়ারি ফাদার্স নেম, লাস্ট নিয়ে আসবো হচ্ছে প্রজেক্ট নেম। সব নিয়ে আসলাম হচ্ছে আমরা রো লেভেলে নিয়ে আসলাম। আর একটা জিনিসই নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কারেন্ট লেভেল জিও ট্যাগ, যেটাকে আমি নিয়ে আসবো হচ্ছে ভ্যালুজে নিয়ে আসবো। আমার যেমনি নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে এরকম একটা জায়গা তৈরি হলো। এবার আমরা করব কি, একদম উপরের দিকে পেজের একদম উপরের দিকে কি আছে, ডিজাইন। ডিজাইনে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে একদম বাঁদিকে উপরে দেখবো আছে সাবটোটাল। সাবটোটালে ক্লিক করব, ড্রপ ডাউনে সাবটোটালে দেখো ডু নট শো সাবটোটাল। যেমনি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার একটু পরিবর্তন হবে। এবার এই বাঁদিকের যে ফিল্ডটা আছে এখানে এসে আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে দেখবো যে নতুন পেজটা এলো বা ডায়লগ বক্স এলো, তার একদম নিচের থেকে 2 নম্বরটা পিভট টেবিল অপশন ক্লিক করব। ক্লিক করলে দেখবো এখানে আরেকটা নতুন ডায়লগ বক্স আসবে, তার মধ্যে দেখবো আছে হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে ক্লিক করব। ক্লিক করলে দেখবো আসবে হচ্ছে ক্লাসিক পিভট টেবিল লেআউট। ক্লাসিক পিভট টেবিল লেআউট ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে করলাম। করলে দেখবো টোটাল টেবিলটাই একটুখানি চেঞ্জ হয়ে গেছে। টেবিলটা চেঞ্জ হওয়ার পর লাস্ট আমাকে যেটা করতে হবে, করার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি যে টোটাল কলামটা যদি দেখি, আমরা যেহেতু হাইয়েস্ট লেভেল ধরে করছি, হাইয়েস্ট লেভেলে কি হয় 1 থেকে 6 পর্যন্ত পয়েন্ট ধরেছে, কিন্তু টোটাল কলামের মধ্যে আমি দেখছি এখানে 14 আছে, 20 আছে, 9 আছে। তাহলে এগুলোকে আমাকে 1 থেকে 6 এর মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে ভ্যালুসে যেটা আমি কারেন্ট লেভেল যেটাকে নিয়ে এসেছিলাম তার ড্রপ ডাউন পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবো আবার একটা নতুন ডায়লগ বক্স এসছে, তার একদম নিচের দিকে যেটা রয়েছে ভ্যালু ফিল্ড সেটিং। ভ্যালু ফিল্ড সেটিংয়ে ক্লিক করব। ভ্যালু ফিল্ড সেটিংয়ে ক্লিক করলে আরেকটা নতুন ডায়লগ বক্স আসবে, তার মধ্যে ম্যাচ ভ্যালুকে আমাকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। ম্যাচ ভ্যালু সিলেক্ট করে ওকে করতে হবে। যেমনি ওকে করবো সঙ্গে সঙ্গে টোটাল কলামটাই চেঞ্জ হয়ে গেল, মানে আমি যেটা 1 থেকে 6 পর্যন্ত ধরেছিলাম সেই পয়েন্টগুলো এখানে চলে আসবে। আসার পর এবার আমাকে করতে হবে কি, এই টোটাল ফিল্ডটাকে, মানে টোটাল যে আমি এক্সেলটা তৈরি হলো এটাকে আমাকে কপি করে অন্য একটা পেজে নিয়ে যেতে হবে। আমি কিভাবে কপি করব, টোটালের উপর ক্লিক করলাম, প্রথমে টোটালে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চিপলাম, কন্ট্রোল চিপলাম, কন্ট্রোল শিফট চিপে লেফট অ্যারো, আবার ঠিক একই রকম ভাবে কন্ট্রোল শিফট চিপে ডাউন অ্যারো। হয়ে গেল আমার টোটালটা সিলেকশন।
এবার আমি এখান থেকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে পাশের পেজে গিয়ে আমি এখান থেকে আবার করলাম পেস্ট ভ্যালুস। যেমনি পেস্ট ভ্যালুস করলাম আমার টোটাল যে পেজটা সিলেকশন হয়ে এখানে এলো। এবার আমাকে এখান থেকে করতে হবে কি কন্ট্রোল জি, কন্ট্রোল জি যেমনি করলাম আমার একটা নতুন ডায়লগ বক্স এলো। কন্ট্রোল জি এর মধ্যে ডায়লগ বক্সের মধ্যে একদম নিচের দিকে দেখবো বাঁদিকে রয়েছে স্পেশাল, স্পেশালে ক্লিক করলাম, স্পেশালে ক্লিক করলে আর একটা নতুন ডায়লগ বক্স এলো, সেখানে ব্ল্যাঙ্কসে ক্লিক করলাম, ব্ল্যাঙ্কস ক্লিক করে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখলাম বাঁদিকে যে ব্ল্যাঙ্ক দুখানা কলাম রয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট সেল সিলেকশন হয়ে রয়েছে। সেই নির্দিষ্ট সেলে আমাকে প্রথমেই করতে হবে কি ইজ ইকুয়াল টু এটা সাইনটাকে নিয়ে আসতে হবে। যে জায়গায় ইজ ইকুয়াল টু দিলাম ঠিক তার উপরের সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার মারলে যে ব্ল্যাঙ্ক ফিল্ড যেগুলো ছিল আমি দেখবো অটোমেটিক্যালি ব্ল্যাঙ্ক ফিল্ডগুলো ফিল আপ হয়ে গেছে। ব্ল্যাঙ্ক ফিল্ড যেমনি ফিল আপ হয়ে যাবে তারপর যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে লাস্ট যেটা আমি টোটাল কলাম দেখতে পাচ্ছি, এই টোটাল কলামটা হচ্ছে অ্যাকচুয়ালি কি জিও ট্যাগিং স্টেজ। তাহলে জিও ট্যাগিং স্টেজ যেটা আছে আমি তখন সেখানে টোটালের জায়গায় আমি লিখে দেবো হচ্ছে জিটি স্টেজ। এই জিটি স্টেজ যেটা যেমন 1 2 3 4 করা আছে এটাকে আমি অ্যাকচুয়াল স্টেজে আমাকে আবার রিপ্লেস করতে হবে। একই নিয়ম, আবার আমি এই কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এফ মারলাম, কন্ট্রোল এফ করে আবার রিপ্লেস করছি, এবার উল্টো করছি। কি করব রিপ্লেস উইথে যাব হচ্ছে লিখবো কমপ্লিটেড লিখবো, আর ফাইন্ড হোয়াটে লিখবো হচ্ছে 6। উল্টো দিক থেকে আবার রিপ্লেস করতে করতে আসবে, রিপ্লেস করছি আমি, হয়ে গেল। এবার কমপ্লিটের জায়গায় কি নিয়ে আসবো রুফ, আর 6 এর জায়গায় কি নিয়ে আসবো 5। হলো একই রকম ভাবে রুফটাকে নিয়ে আসবো হচ্ছে লিন্টেল, 5 কে করব হচ্ছে 4, লিন্টেল কে করব হচ্ছে ফাউন্ডেশন, चार के করলাম 3, ফাউন্ডেশন কে করলাম নট স্টার্টেড, 3 কে করলাম 2, লাস্ট নট ইয়েট জিও ট্যাগ এটাকে করলাম 1। তাহলে আমার আলটিমেট হলো কি জিও ট্যাগিং স্টেজ যেটা 1 2 3 4 ছিল সেটা আমার এখন স্টেজগুলো চলে এলো। আবার আমি ডায়লগ বক্সকে ক্লোজ করলাম। তাহলে এখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এক্সেলটা পেলাম, এই এক্সেলটা কিন্তু হচ্ছে নরমালি আমরা যেটা দেখি যে আমাদের প্রত্যেকটা ইউএলবির ক্ষেত্রেই মাসের শেষে গিয়ে আমরা যেটা চাই যে আমার ওই নির্দিষ্ট বেনিফিশিয়ারি কোন স্টেজে আছে, কোনো নির্দিষ্ট বেনিফিশিয়ারি কোনো নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের কোন স্টেজে আছে বাড়িটা, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, এই নির্দিষ্ট এক্সেল থেকে পেয়ে যাব। আমাকে এরপর করতে হবে কি একদম এক্সেলের নিচের দিকে চলে আসতে হবে, এসে এখানে দেখবো একটা গ্র্যান্ড টোটাল বলে একটা রো আছে, যে রোটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এবার আমরা করব আবার এক্সেলটার উপরের দিকে আসব, এসে এবার আবার পুরো এক্সেলটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট কন্ট্রোল মেরে প্রথমে রাইট অ্যারো, তারপর আবার শিফট কন্ট্রোল মেরে ডাউন অ্যারো, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আবার আমরা পিভট টেবিল চালাবো, তার জন্য কি করতে হবে ইনসার্ট পিভট টেবিল অপশনে গিয়ে পিভট টেবিল, নতুন ডায়লগ বক্স আসবে, ওকে করলাম। আবার আমাকে এর উপর একটা পিভট টেবিল করতে হবে। এবার আমার কি কি চাই, আমার এখানে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে প্রজেক্ট নেম, যেটা লাগবে হচ্ছে আমার রো লেভেলে। আর কি লাগবে, আমি বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি নেম অথবা বেনিফিশিয়ারি ফাদার্স নেম, যে কোনো তিনটের মধ্যে একটাকে নিয়ে আসবো হচ্ছে ভ্যালুজে। আমরা বেনিফিশিয়ারি নেমটাকে নিয়ে চলে আসবো ভ্যালুজে। আর কি নিয়ে আসবো জিও ট্যাগিং স্টেজ, জিও ট্যাগিং স্টেজটাকে নিয়ে আসবো কলাম লেভেলে। আমার কিন্তু রিপোর্ট রেডি এখানে। এবার আমাকে কি করতে হবে, রিপোর্টটাকে নিজের মতন করে সাজাতে হবে, কারণ প্রথমে আছে কমপ্লিট, শেষে আছে রুফ।
মধ্যখানে আছে নট ইয়েট জিও ট্যাগ বা নন স্টার্টেড। আমি এবার করব কি, একদম এইটাকে আবার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি করে আমরা চলে যাব একটা পরের পাতায়, সেখানে আমরা এখান থেকে একটা এক্সেল লিখে নতুন পাতায় গিয়ে সেখানে আমরা পেজ ভ্যালুস করব। পেজ ভ্যালুস করলে আমার এখানে নতুন পাতায় আমার এখানে চলে এলো, যে রিপোর্টটা এলো এই রিপোর্টটা এলো হচ্ছে আমার, যে রিপোর্টটা তৈরি করলাম একদম স্টেজ ওয়াইজ রিপোর্ট এলো। এবং এক্ষেত্রে যেটা আমাকে একটুখানি নিজের মতন করে এটাকে সাজিয়ে নিতে হবে, কি করব, একদম প্রথমে আছে কমপ্লিটেড, আমরা সেটাকে কাট করে একদম লাস্টে নিয়ে চলে আসবো হচ্ছে কমপ্লিটেড। আর নট ইয়েট জিও ট্যাগ আছে মাঝখানে, এটাকে আমি কাট করে একদম প্রথমে নিয়ে চলে আসবো নট ইয়েট জিও ট্যাগ, তারপরে নিয়ে আসবো কাট করে নট স্টার্টেড। রো লেভেল যেটা লেখা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফিনান্সিয়াল ইয়ার। একটু যাতে দেখতে ভালো হয়, নিজে বুঝতে পারি, তার জন্য একটু ঠিকঠাক করে সাজিয়ে নেব। হেডারটাকে একটু ব্লক করে নেব। আমার রিপোর্ট রেডি। এটা হলো হচ্ছে জয়নগর মজিলপুরের রিপোর্ট তৈরি হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর মজিলপুরে আমার রয়েছে টোটাল 4টে ইয়ার রয়েছে। 4টে ইয়ারের মধ্যে একটা হচ্ছে 17-18, একটা হচ্ছে 19-20, একটা আছে 16-17, একটা আছে 20-21। 4টে ইয়ার, 4টে ইয়ারে আমরা টোটাল পেয়ে গেছি কোন ইয়ারে কোন স্টেজে আমার কতগুলো করে বেনিফিশিয়ারি বাড়ি রয়েছে, এবং এটা টোটাল রিপোর্টটা বেরোলো হচ্ছে হায়েস্ট লেভেল রিপোর্ট ধরে বেরোলো রিপোর্টটা। এখান থেকে আমরা সমস্ত রকমের যা যা আমাদের দরকার ইনফরমেশন, সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাব। থ্যাংক ইউ।